বাজাজ পালসার N250 ইএসডি ফর্ক মডেল। এটা হচ্ছে বাজাজ পালসার N250 এর একটা আপডেটেড মডেল, যেটাতে তারা বিগত মডেলের থেকেও কিন্তু অনেক আপডেট ফিচার এনে তারা নতুন করে এটাকে লঞ্চ করেছে। যেমন বিগত মডেলের বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে কিন্তু দেখবেন ফ্রন্টে বাইকটার সাসপেনশন হিসেবে ছিল টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু এটাকে তারা পরিবর্তন করেছে। তাছাড়াও আরো অনেক পরিবর্তন আছে, যেমন স্পিডোমিটারে। তো সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আর তাছাড়া বাইকটা যখন দেশীয় মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে এটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন দেখতে বিগত মডেলের মতোই, এখানে তেমন কোনো পরিবর্তন পাবেন না। কিন্তু বাইকটার গ্রাফিক সেকশনে কিন্তু ব্যাপক পরিবর্তন রয়েছে। মানে বাইকটার ডিজাইনের ক্ষেত্রে তেমন একটা পরিবর্তন না থাকলেও কিন্তু এটার গ্রাফিক সেকশনে অনেক পরিবর্তন আনা হয়েছে। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। আর তাছাড়া এটা পুরোপুরি বিগত মডেলের মতোই, এখানে আপনারা তেমন কোনো পরিবর্তন কিন্তু পাবেন না। বাইকটাতে পরিবর্তন করা হয়েছে এটার সাসপেনশন। বিগত মডেলের বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে টেলিস্কোপিক সাসপেনশন ছিল, আর সেটাকেই এবার চেঞ্জ করে তারা নতুনভাবে ইউএসডি সাসপেনশন দিয়ে নতুন করে তারা এই বাইকটাকে লঞ্চ করেছে। এছাড়া বাইকটাতে বাকি সবকিছু বিগত মডেলের মতোই, যেমন 110 সেকশনের টিউবলেস টায়ার পাবেন এবং 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। আর তাছাড়া রেয়ার সেকশনটাও বিগত মডেলের মতোই, এখানে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার সাসপেনশন ব্যতীত এখানে আর তেমন কোনো পরিবর্তন করা হয় নাই। এছাড়া যদি ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, এখানে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই স্ট্রং করে। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, এখানে কিন্তু আপনারা পরিবর্তন পাবেন। বাইকটাতে স্পিডোমিটার হিসেবে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা কিন্তু বিগত মডেলের সাথে কোনোভাবেই মিল রাখে না। এটা পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার। মানে গতবারের স্পিডোমিটারটাই কিন্তু একটু অ্যানালগ স্পিডোমিটারের মতো ছিল, কিন্তু এটাতে আপনারা তার ব্যতিক্রম দেখবেন, এটা পুরোপুরি ডিজিটাল স্পিডোমিটার। এটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 249.07 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI অয়েল কুল ইঞ্জিন। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.5 বিএইচপি অ্যাট 8750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 21.5 নিউটন মিটার অ্যাট 6500 RPM, যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 135 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া যদি এটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 30 থেকে 35 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য এটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনে কিন্তু আপনারা এই সকল পরিবর্তনগুলোই পাবেন। এই বাইকটার ইঞ্জিনের ক্ষেত্রে তারা দুইটা জিনিস চাইলে চেঞ্জ করতে পারতো, একটা হচ্ছে এটার অয়েল কুলিং সিস্টেম আর একটা হচ্ছে এটার গিয়ার বক্স। এখানে তারা যদি 6 স্পিড গিয়ার বক্স দিত তাহলে আরও ভালো হতো। আর তাছাড়া যদি এটার কুলিং সিস্টেম নিয়ে বলতে যাই, এটা যেহেতু অনেক পাওয়ারফুল একটা বাইক, তো এটাতে লিকুইড কুলিং সিস্টেম দিলে কিন্তু আরও ভালো হতো, কারণ একটা হাই সিসি বাইক অনুযায়ী এটাতে লিকুইড কুলিং সিস্টেমটা দেওয়া উচিত, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে আপনারা সেটা পাবেন না। এছাড়া যদি বাইকটার কিছু ফিচার নিয়ে বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পাবেন। তো মোটামুটি এগুলোই বাইকটার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। এখন কথা বলি এটার প্রাইস নিয়ে। মানে বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হবে। এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হবে অ্যারাউন্ড 3,70,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা। এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।